পেহেলগাম হামলার ঘটনায় দীর্ঘ ৫ মাস বন্ধ থাকার পর অবশেষে পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে জম্মু ও কাশ্মীর উপত্যকা। স্থানীয় প্রশাসনের সিদ্ধান্তক্রমে সোমবার খুলে দেয়া হয় জম্মু ও কাশ্মীরের ১২টি পর্যটন কেন্দ্র। দীর্ঘ বিরতির পর স্পটগুলো পুনরায় চালু হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মুখে। প্রথম দিনেই দেশি বিদেশি পর্যটকদের ভিড়ে সরব হয়ে ওঠে আরু ভ্যালি। দীর্ঘ বিরতির পর পুনরায় ভূস্বর্গখ্যাত কাশ্মীরে ফিরতে পেরে উচ্ছ্বাসিত পর্যটকরা। এটা এতদিন বন্ধ ছিল, আমরা খুব কষ্ট পেয়েছিলাম। আজ ভাগ্যক্রমে খুলেছে আর আমরা প্রথম পরিবার হিসেবে আরু ভ্যালিতে এসেছি। সবাই এতটাই খুশি যে স্থানীয় ট্যুর গাইডরা আনন্দে কেঁদে ফেলেছেন, কারণ ৫ মাস ধরে তাদের কোনো আয় ছিল না। আরু ভ্যালিতে আজকে আমার প্রথম দিন। জায়গাটা সত্যিই খুব সুন্দর, যদিও পর্যটক এখনো কম। আমি সবাইকে আহ্বান জানাবো এখানে আসতে। পরিষ্কার বাতাস, চমৎকার মানুষ আর উষ্ণ অভ্যর্থনা আপনাদের জন্য অপেক্ষা করছে। তবে পর্যটকরা যতটা আনন্দিত, স্থানীয় ব্যবসায়ীরা ততটাই দুঃখ ভারাক্রান্ত গত ৫ মাসের অভিজ্ঞতায়। পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকায় নিদারুণ ক্ষতির শিকার হয়েছেন বলে জানান তারা। গত ৫ মাসে আমরা ১ টাকাও আয় করতে পারিনি। দোকান খোলা থাকলেও কোনো ক্রেতা আসেনি। অবশেষে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ায় গভর্নর এবং প্রশাসনের প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের জীবন পুরোপুরি পর্যটনের উপর নির্ভরশীল। ৫ মাসের বন্ধে আমরা প্রচন্ড ক্ষতি শিকার হয়েছি। আজ আল্লাহর রহমত আর প্রশাসনের উদ্যোগে আবারও খুলে দেওয়ায় আমরা আশাবাদী। আতঙ্ক কাটাতে উপত্যকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পর্যটন স্পটগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা সদস্য, বসানো হয়েছে উন্নত নজরদারি ব্যবস্থা এবং তল্লাশি চৌকি। স্থানীয় প্রশাসনের তালিকা অনুযায়ী জম্মুর ৫টি আর কাশ্মীরের ৬০টি পর্যটন কেন্দ্র ও ধর্মীয় স্থান খুলে দেয়া হয়েছে। এর মধ্যে আছে আরু ভ্যালি, র্যাফটিং পয়েন্ট ইয়ানার, আখাত পার্ক, পদশাহী পার্ক, দারা শিকোহ গার্ডেন, কামান পোস্ট, ইকো পার্ক খোদনিয়ার, দাগান টপ, ধাগ্গার, চিনকাহ, শিবগুহা আর পাদ্রি। পেহেলগাম হত্যাকাণ্ডের ঘটনায় টানা ৫ মাস বন্ধ থাকায় বিপর্যয় নেমে এসেছিল জম্মু কাশ্মীরের পর্যটন নির্ভর অর্থনীতিতে। অবশেষে ১২টি স্পট খুলে দেয়ায় প্রাণচাঞ্চল্য ফিরেছে উপত্যকায়। স্থানীয়দের আশা, পর্যটকদের ভিড় বাড়তে শুরু করলে আবারও ঘুরে দাঁড়াবে কাশ্মীরের অর্থনীতি। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।